ঘি, বাটার, ময়দা ছাড়া এত সুন্দর মজাদার বিস্কিট যদি ঘরে বানানো শিখে নিতে পারেন তাহলে দোকান থেকে আর কিনে খেতে হবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। তো আপনাদের মুক্তা আপু আরেকটা রেসিপি নিয়ে আসছে, বিস্কিট বানাবে। প্লিজ সবাই সাথেই থাকবেন, অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। তাহলে আমি প্রথম নিয়ে নিলাম পরিমাণ মতো হচ্ছে আটা, তারপর বেকিং পাউডার, একটু লবণ, কারণ যেহেতু নোনতা বিস্কুটের মতনই বানাবো। তো এরকম দিয়ে তারপর হচ্ছে আমি সুন্দর করে কিন্তু এটা গুলিয়ে নিব। আর হচ্ছে তেল কিন্তু সাদা তেল, আপনার তেলটা হচ্ছে পরিমাণ মতো আস্তে আস্তে করে দিবেন। আর আস্তে আস্তে কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে, কারণ একসাথে বেশি করে দিতে যাবেন না, সেই ক্ষেত্রে সমস্যা হতে পারে। আস্তে আস্তে দিয়ে কিন্তু আপনি যেভাবে পানি ব্যবহার করেন, পানির ক্ষেত্রে এভাবে আপনি আটাটা তৈরি করে নেবেন। যাই হোক, তারপরে দিয়ে দিলাম আমি চিনি দিয়ে কিন্তু একই প্রসেসিংয়ে আমি সুন্দর করে কিন্তু এটাকে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। আর সুন্দর করে কিন্তু আমি এটা স্মুথ করে নিলাম, তারপর 10 মিনিটের জন্য রেখে দিছি। 10 মিনিট পরে দেখেন এটা অনেক সুন্দর হয়ে গেছে। তারপর হচ্ছে আমি হাতে সাহায্যে এটা একটা বিস্কিটের আকৃতি তৈরি করে নেব। আপনারা এভাবে আকৃতি তৈরি করে নেবেন, কারণ আপনি গোল শেপও দিতে পারেন, লম্বা শেপও দিতে পারেন, আপনার ইচ্ছা মতো, ডিজাইনটা আপনার ইচ্ছা মতো। তো আমি লম্বা একটা শেপই দিয়ে নিলাম। তো এভাবে সুন্দর করে নিলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। যাই হোক, আমার কিন্তু সবগুলো তৈরি করা হয়ে গেছে, আমি স্কিপ করে গেলাম। এই তো আমার সবগুলো হয়ে গেছে। তো আমি একটু ডিজাইন করে দেবো। ডিজাইনটা আপনাদের অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, কারণ বিস্কিট একটু সুন্দর দেখানোর জন্য আমি একটু ডিজাইনটা তৈরি করে দিলাম। এভাবে সবগুলো আমি ডিজাইন তৈরি করে দেব। আমার কাছে ভীষণ ভালো লাগে ডিজাইনটা। এটা যদি একবার তৈরি করে খান, আশা করি বিস্কিটটা আর বাইরে থেকে কিনে খেতে হবে না, বাসায় তৈরি করে খাবেন এখন থেকে। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, তাহলে শিখে নিতে পারবেন ইনশাল্লাহ। পরবর্তীতে আপনি বাসায় সুন্দর করে তৈরি করে খেতে পারবেন। এরকম রেসিপি পেতে চাইলে আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। তো আমার প্রসেসিং সব কমপ্লিট হয়ে গেছে। তারপর হচ্ছে আমি একটা প্যানের ভিতরে একটু তেল দিয়ে নিয়েছি। তারপর হচ্ছে একে একে আমি সবগুলো বিস্কিটই সাজিয়ে দেবো। আপনারা কিন্তু সেম প্রসেসিং এইভাবে দিয়ে দেবেন। তো একটা কথা বলি, আপনারা কিন্তু ভিডিওটা কিন্তু কোনো জায়গা থেকে স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু হয়তো বা কোনো স্টেপ ভুল হয়ে গেলে আপনারা আবার আমাকে বকতে পারেন। কোনো স্টেপ ভুল করা যাবে না, সেম টু সেম এইভাবে করবেন, তাহলে দেখা গেছে পারফেক্ট একটা বিস্কিট চলে আসবে। তো আপনারা যদি আবার কখনো যদি ভুল করে যদি আমাকে বকাবকি করেন, সেক্ষেত্রে কিন্তু সমস্যা। এখানে এভাবে কাজ করা যাবে না, কারণ আমি যেভাবে করতেছি সেম এভাবেই করবেন। ধৈর্য সহকারে দেখবেন, ভিডিওটা ফুল দেখে তারপর হচ্ছে আপনারা এই কাজটা করবেন। যাই হোক, আমাদের সব হয়ে গেছে। তারপর হচ্ছে আমি ঢাকনাটা ঢেকে দিলাম। ঢাকনাটা ঢেকে দেওয়ার পরে আস্তে আস্তে আমি লো আছে কিন্তু এটা আমি তৈরি করে নিচ্ছি। তারপরে দেখেন কি সুন্দর বেকারি স্টাইলের বিস্কিট হয়ে গেছে। আপনারা কিন্তু এভাবে তৈরি করে নিতে পারেন। আর মিষ্টিটা আপনাদের অপশনাল, যে যেরকম মিষ্টি করে এরকম তৈরি করে নিতে পারেন, কারণ আমরা একটু মিষ্টি কমই খাই, মানে বাড়ির মানুষ একটু মিষ্টি কম খাতে, আমি একটু মিষ্টি কম দিছি। যাই হোক, এইভাবে তৈরি করে নেবেন, তাহলে অবশ্যই বেকারি স্টাইলের একটা বিস্কিট তৈরি হয়ে যাবে। আর ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।